আমার ছেলে 5ই আগস্ট বাইপেলের উদ্দেশ্যে রওনা হয়েছিল আন্দোলনে। ওকে গুলি করে মেরে ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমাদের কথা আদরের সন্তান, ওর জীবনটা যে কিভাবে গেছে আমি জানি না। তখন আমরা লাশটা পাইছি, আমার হাতের পাশে ফোনটা ছিল। ওকে 15-20 মিনিট পর্যন্ত অনলাইনে পাওয়া গেছিল, কিন্তু পরে আর পাওয়া যায়নি। কিন্তু ওদের আগুনও ধরিয়ে দেওয়া আছে 5টা 20 মিনিটের ওই থেকে। কিন্তু আমার সন্তান আমাকে কিছু জানাতে চেয়েছিল যে আমার আম্মু আমি কোথায় আছি, কেমন আছি, আমার বাবা মা তো পাগল হয়ে যাবে। সে ফেসবুকে করে গেছে জানাতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি। তাকে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার সন্তানদের কত কষ্ট করে বলা হয়েছে, ওদের আমরা মা বাবা কিভাবে মেনে নিতে পারি এত সন্তানের কষ্ট। ওকে মারার পরে শান্তি পায় নাই, তারা গুলি করেও শান্তি পায় নাই, ম্যানেজ করেও শান্তি পায়নি। লাস্ট আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ওদের গুম করার জন্য। ওখানে তো ছাত্রলীগ ছিল, পুলিশ ছিল, সবাই ছিল। আমাদের সন্তানদের এভাবে কেন মারলো? যারা কেন সরকারের প্রতি তাই মায়া হয় না যে এতগুলো মায়ের সন্তান মারলো? 2000 সন্তান প্রায় মারা গেছে। আমার ছেলেকে যেখানে পড়াইছে সেখানে 6 জন ছিল। 6 জন লোক আমরা মা বাবা পাগল হয়ে গেছিলাম খুঁজতে খুঁজতে, কিন্তু আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা তাকে পেয়েছি। ওদের আইডি কার্ড গুলো ছিল আমরা পেয়েছি, কিন্তু আমরা মেনে নিতে পারি না। আমাদের সন্তানদের কত নির্মম ভাবে হত্যা করেছে এই সরকার। আমাদের রক্তের উপর দিয়ে আমাদের সন্তানদের রক্তের ভিতরে সরকার হয়েছে। আমি তাই চাইবো যে এখন কোনো নির্বাচন হবে না, এখন আমাদের সন্তানদের আগে বিচার হবে। এতগুলো সন্তানকে মারা হলো, একটা মানুষকে যদি মারা হয় তাহলে গাদাগাদ আসামি ধরে, কিন্তু এতগুলো সন্তানকে মারার পরও কেন আসামি ধরা হচ্ছে না? প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে, সবার কাছে প্রমাণ আছে, তারপরও কেন আসামি ধরা পড়ে না? আর আসামি যদি ধরা না পড়বে তাহলে বিচার করবে কার? আমরা মারা কিভাবে মেনে নিতে পারি এভাবে? আমাদের সন্তানদের কত আশা আকাঙ্ক্ষা, কত সাধনার পর এত বড় করে আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল। আমি কত কষ্ট করে একটা হসপিটালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে লেখাপড়া করাচ্ছিলাম, কিন্তু আসলে জানার স্বপ্ন আমার সব স্বপ্ন আমার ছেলের সাথে ঘুরিয়ে পুড়িয়ে দিয়েছে সব। আমরা মারা যন্ত্রণা ভোগ করার মতো মন মানসিকতা আমাদের নেই। আমাদের সন্তানরা যেভাবে জীবন দিয়ে গেছে তাদের রক্তের সাথে কেউ বেমানি করবেন না। তাদেরকে সুন্দর দেশ উপহার দেন, ওরা তো দেশের জন্য জীবন দিয়ে গেছে। তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা নেমেছে। বৈষম্য যদি ফার্স্ট টাইমই থাকে লেখা, তাহলে কেন দেশের মধ্যে বৈষম্য থাকবে? আমাদের ছেলেদের অসম্মান যেন না করা হয়, তাদের রক্তের সাথে যেন বেইমানি না করা হয়, আমাদের সন্তানদের হত্যার বিচার করা হোক। সুন্দর একটা দেশ আমাদের এই সরকার আমাদের উপহার দেখ, জনগণকে উপহার দেখ। আমাদের সন্তানরা জীবনে জীবন দিয়ে গেছে, এটা মানার মতো নয়। আমরা এভাবে মানতে পারি না।